সাংবাদিকরা সত্যি সত্যি আজ নিরাপত্তাহীন। সাংবাদিকরা মারাত্মক একটা নিরাপত্তাহীনতায় অবস্থায় আছি। এখন সর্বত্র একটা আতঙ্ক বিরাজ করতেছে। আসামিদেরকে সিসি ফুটেজে দেখা যাচ্ছে তারা কারা। পুলিশ এর মধ্যে শুনেছে আইডেন্টিফাইও করেছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারতেছে না। দেখলাম এই সমাজে সবচেয়ে এখন অনিরাপদ অবস্থায় আছে সাংবাদিকরা। অনেকেরই বিচার আমরা আটেপক্ষে দেখি, কিন্তু সাংবাদিক হত্যা বা সাংবাদিক নির্যাতন যে কোনো ঘটনা ঘটে সেটার বিচার সবসময় আমরা দেখি প্রলম্বিত হয় এবং কখনো কখনো হয়ই না। যেমন সাগরণীর ঘটনা, আমরা এখন পর্যন্ত বিচার তো দূরের কথা, সেটা চার্জশিটও দেওয়া হয়নি। গতকালকেও এমন একটা নেক্কারজনক ঘটনা ঘটলো একদমই জনসম্পৃক্ত এলাকায়, জনগণের সামনে কুপিয়ে হত্যা করা হলো একজন পেশাদার সাংবাদিককে। আমরা উদ্বেগ প্রকাশ করছি। তার আগের দিন একজনকে পা থেতলে দেওয়া হয়েছে, সে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এমন অবস্থায় আসলে আমরা সাংবাদিকরা মারাত্মক একটা নিরাপত্তাহীনতায় অবস্থায় আছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন বা প্রশাসনে যারা কাজ করেন, বিশেষ করে গোয়েন্দা সংস্থা, তাদেরকে বলবো এই যে অনিরাপদ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এ থেকে উত্তরণের উপায় যেন তারা বাতলে দেন এবং সাংবাদিকদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা রক্ষায় তারা যেন সোচ্চার হয়, এটাই আমার প্রত্যাশা। এখন সর্বত্র একটা আতঙ্ক বিরাজ করতেছে। বিশেষ করে এই তুহিন হত্যাকাণ্ডের পরে গাজীপুরের সাংবাদিক সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা, ভয় এবং যে আতঙ্ক বিরাজ করছে, প্রশাসনের উচিত এই যারা এই ঘটনার সাথে জড়িত অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা, তাদের যারা এদের সাথে নেপথ্যে জড়িত তাদেরকে খুঁজে বের করা। সকল ক্ষেত্রে শত্রুতা এখন এটা প্রশাসনের উচিত দ্রুত বিচারের ব্যবস্থা করা, প্রয়োজনে দ্রুত বিচার আইনে এই হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা করা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা একের পর এক দেখে আসছি সাংবাদিকরা খুন হচ্ছেন। এর উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সাগরণী। তার হত্যার বিচার আজ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারিনি। কারা করেছে সে বিষয়ে আমরাও জানি না। সেটার বিচার যদি আজকে আমরা পেতাম তাহলে সাংবাদিকদের হত্যা, সাংবাদিক নির্যাতন বন্ধ হয়ে যেত অনেক আগে। সেই বিচার যখন আমরা পাইনি, এরপর থেকে একের পর এক সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেগুলোর বিচার হচ্ছে না। আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে এবং আসামিদেরকে সিসি ফুটেজে দেখা যাচ্ছে তারা কারা। পুলিশ এর মধ্যে শুনেছে আইডেন্টিফাইও করেছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারতেছে না। তো আমরা চাই দ্রুত এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। আমি প্রথমেই তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, তাদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। সাংবাদিকরা সত্যি সত্যি আজ নিরাপত্তাহীন। অতীতেও নিরাপত্তাহীন ছিল, বর্তমানেও নিরাপত্তাহীন। যে কারণেই সাংবাদিকরা বিভিন্ন সময়ে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের পেশাগত স্বাধীনতার স্বার্থে সাংবাদিক সুরক্ষা আইন একটি প্রণয়ন করার কথা, সেটি অদ্যাবধি প্রণয়ন করা হয়নি। কারণ সাংবাদিকদের নিরাপত্তা দিবেন হলো রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র যদি সেই উদ্যোগ না গ্রহণ করে সেটা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকতা যতদিন না দেশে সাংবাদিকতার পেশা অবাধ স্বাধীন না হবে, কয়েকটি দেশ ততদিন পর্যন্ত উন্নতি করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। কাজে আমি সরকারের প্রতি দাবি জানাবো যে সাংবাদিক সুরক্ষা যে আইনটা আছে সেটা যেন অবিলম্বে কার্যকর করা হয় এবং বাস্তবায়ন করা হয়।